স্ব দেশের প্রতি আপনার মমত্ববোধ থাকা উচিত। কারণ আজকে এই সংকটময় সময় যারা তেল মজুত করছেন, যারা তেল থাকার পরেও জনগণকে বলছে নাই, তো তারা আসলে কি মানুষ, কোন মানুষ আমি ঠিক বলতে পারবো না। তবে এই তারা যে অকৃতজ্ঞ, তারাতে দুর্বলতার সুযোগ নিচ্ছেন। এই যে বিশ্ব প্রায় ইরাক, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধে সবাই কিন্তু সহমর্মিতা জানাচ্ছেন, সহযোগিতা জানাচ্ছেন। আর এই ধরনের অসাধু ব্যবসায়িকরা কি করছেন? তারা দুর্বলতার সুযোগ নিয়ে তেল মজুত করছেন। তো সরকার হার্ড লাইনে চলে গেছেন। সরকারের জায়গা থেকে সরকার কোথাও যদি তেল মজুত করার ঘটনা সরকারের কাছে আসে, তাহলে সরকার হার্ড অপারেশন করে তাদের ব্যবস্থা করছেন দ্রুত। তো সে জায়গা থেকে আমরা মনে করি যে এই যে মানুষগুলো তেলগুলো স্টক করেছে, যে মানুষগুলো জনগণের ভোগান্তি তৈরি করছে, এই মানুষগুলো আমি মনে করি তারা অকৃতজ্ঞ। তারা শুধু পয়সার হিসাবটাই তাদের কাছে বড়, কিন্তু আখেরাতের হিসাব তাদের কাছে কিন্তু নেই। কারণ একটি মানুষকে যখন আপনি সহযোগিতা করবেন, একটি মানুষকে যখন আপনি সহমর্মিতা জানাবেন, তখন আল্লাহ আপনার প্রতি খুশি হবে। ওই মানুষটি তো খুশি হবেই, আল্লাহও কিন্তু আপনার প্রতি খুশি হবে। তো এখানে আল্লাহ পাক বলেছেন জল দান, ফল দান, আর হলো অন্নদান এবং বৃক্ষদান। এই দানগুলোর ভিতরে যথেষ্ট আল্লাহ পাক সোয়াব রেখেছেন। তো সেই সোয়াব থেকে আমরা যদি বঞ্চিত হই, এটা আমরা মনে করি আমরা এই বাংলাদেশে বা আমরা এই দুনিয়ার জিন্দগিতে অকৃতজ্ঞ। কারণ আমাদের কৃতজ্ঞতা বোধ একটুকু নেই। যদি থাকতো, তাহলে এই দুর্বলতার সুযোগ নিয়ে আমরা পেট্রোল, অকটেন মজুত করতাম না।